আলাইকুম। দৈনিক সকালের সংবাদ স্টুডিও থেকে আমি ফয়সাল আছি আপনাদের সাথে। দেখছেন স্থানীয় সংবাদ বিশেষ আপডেট। নোয়াখালী কোম্পানিগঞ্জ তৃণমূল পর্যায়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। আলপুর ১ নং সিরাজপুর এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। বিস্তারিত সংবাদ। নোয়াখালী কোম্পানিগঞ্জ প্রতিনিধি হামিদুল্লাহ রিপন জানিয়েছেন, নোয়াখালী জেলার ১ নং সিরাজপুর ইউনিয়ন এবং হাবিবপুর ৭ নং ওয়ার্ডে এক বিশাল গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় প্রতিনিধি আব্দুল মালিক মেম্বার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি অংশ নেন কয়েকশো নেতাকর্মী। কর্মসূচিতে আলহাজ ফখরুল ইসলামের পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে যান নেতাকর্মীরা। এই সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন নির্দেশনা ও রাজনৈতিক আদর্শ জনগণের মাঝে তুলে ধরা হয়। আমাদের প্রতিনিধি আরো জানিয়েছেন, গণসংযোগ চলাকালীন এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই প্রচারণায় যোগ দেন। নেতাকর্মীদের পক্ষে থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এই ধরনের গণসংযোগ কার্যক্রম আগামীতে আরো অব্যাহত থাকবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ৭ নম্বর ওয়ার্ড হাবিবপুর এলাকায় গণসংযোগে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে আপনারা এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে এই দেশের এই ক্রান্তি লগ্নে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে জনগণের কাছে আসছি। আমাদের নেতা আলহাজ ফখরুল ইসলাম সাহেব আপনাদের সবার কাছে সালাম পাঠাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলেছে ওনার জন্য দোয়া করার জন্য। আমাদের নেতা আলহাজ ফখরুল ইসলাম সাহেব যদি আপনাদের সহযোগিতা এবং দোয়া ভালোবাসা নিয়ে যদি জয়লাভ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের নেতা কোন দরিদ্র নেতা নয়, উন্নয়নের জোয়ার আমাদের এলাকাতে বয়ে যাবে। কোন দুর্নীতি থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি রাজনীতি থাকবে না, সালিশ বাণিজ্য কোন বাণিজ্য আমাদের নেতার প্রতিশ্রুতি আলহাজ ফখরুল ইসলাম সাহেব বলেছেন, আমি যদি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতা নিয়ে এমপি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার এই দোয়াটাকে ৫ আসনে কোন স্পিচিং থাকবে না, কোন চাঁদাবাজি চলবে না, কোন সালিশ বাণিজ্য দেশে চলবে না। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আপনাদেরকে বলবো, আপনারা সবাই দলমত নির্বিশেষে সব কিছু ভেদাভেদ ভুলে যে আপনারা সবাই ১২ তারিখ সকালবেলা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের নেতা আলহাজ ফখরুল ইসলাম সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই উপহারটা আমাদের ৭ নম্বর ওয়ার্ড হাবিবপুর থেকে আমরা ইনশাআল্লাহ দেব। এই প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা যদি প্রতিশ্রুতি ভঙ্গ হই, তাহলে নেতার কাছে ভবিষ্যতে আপনাদের জন্য কোন সুপারিশ, কোন দান অনুদানের জন্য গেলে আমরা তখন পাবো না। যেহেতু আপনাদের সবাই দোয়া ভালোবাসা আমাদের একান্ত দরকার, এবং ১২ তারিখ সকালবেলা ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাই, সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন। বাড়িতে সবাই আপনাদের মা বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে সবাইকে বলবেন, অনুরোধ করবেন যেন কারো প্রভাবণ্ডে যেন তারা কারো ফান্দে যেন তাদের না পড়ে। যেহেতু এদেশে আমরা স্বাধীনতা সপক্ষের লোক, আমরা স্বাধীনতা সপক্ষের জন্য ধানের শীষ মার্কায় ভোট চাইতেছি। আমরা সবাই স্বাধীনতার পক্ষে ছিলাম, ইনশাআল্লাহ আছি এবং ইনশাআল্লাহ আমরা থাকবো। আর কোনো কথাবার্তা বেশি কথা না বলে সবাই অনেকক্ষণ অনেক কষ্ট করেছেন, এই জন্য আজকের মতো সমাপ্তি ঘোষণা করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে সকাল ৭টা থেকে আমাদের অক্লান্ত পরিশ্রম, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এইভাবে ধানের শীষের পক্ষে ফখরুল সাহেবকে জিতার জন্য আমরা যতটুকু ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ১০ তারিখের পরে কিন্তু আর প্রোগ্রাম হবে না। ১০ তারিখ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। দল বল নির্বিশেষে ভেদাভেদ ভুলে দিয়ে আমরা ধানের শীষের পক্ষে আমরা সবাই কাম করবো তো ইনশাআল্লাহ। তো আমরা এটাই তো আমাদের মধ্যে গণতন্ত্র, সবাই আমরা বাইরে